শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায়ের স্মৃতিকথায় 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর বাগানবাড়িতে ঠাকুর সন্ধ্যার পূর্বে আমায় বললেন, দেখ রামলাল, আজ ভালো আছি বলে মনে হচ্ছে, তা চল একটু নিচে বেরিয়ে আসি। আমি বললুম, আজ্ঞে হাঁ, আপনি তো ভালোই আছেন, চলুন যাই। ঠাকুর একটা কানটোপ্পা টুপি পরলেন, হাতে একটা ছড়ি নিলেন। আমি তাড়াতাড়ি গায়ে একটা চাদর দিয়ে, হাতে গামছা গাড়ু আছে, ঠাকুরকে উপর থেকে ধরে নিচে নিয়ে এলাম। ঠাকুর কয়েকবার বেড়াতে বেড়াতে পায়চারি করে স্থিরভাবে দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। তারপর ভক্তেরা যে যেখানে ছিল সকলে এসে কেউ পুষ্পবৃষ্টি করতে লাগলো, কেউ স্তব। কিছুক্ষণ পরে ঠাকুর কাকেও ডেকে আশীর্বাদ করলেন, কাকেও বুকে হাত দিলেন, আবার কাকেও বললেন, তোমার দেরি আছে। তারপর বললেন, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। আমি ভাই ঠাকুরের পিছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলের তো একরকম হলো, আমার কি গাড়ু গামছা বোয়া সার হলো? এই কথা যেমন মনে হওয়া তিনি অমনি পিছন ফিরে বললেন, কিরে রামলাল, এত ভাবছিস কেন? আয় আয়। এই বলে আমায় সামনে দাঁড় করালেন, গায়ের চাদর খুলে দিলেন, বুকে হাত বুলিয়ে দিলেন, আর বললেন, দেখ দেখিনি এইবার। আহা, সে যে কি রূপ, কি আলো জ্যোতি, সে আর কি বলবো। ইতপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করিতে বসিয়া তাহার শ্রীঅঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখিতে পাইতাম, যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না, আবার মুখ হইতে কটিদেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। ওই রূপে যাহা দেখিতাম তাহাকে সজীব বলিও মনে হইত না। অদ্য ঠাকুর স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয়পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নাড়িয়া চাড়িয়া ঝলমল করিয়া উঠিল। জয় ঠাকুর।